বোঝাই একটি ম্যাটাডোর ভ্যান উল্টে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত থাকলো উত্তর পূর্ব সীমান্ত রেলের শামসিতে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট বোঝাই একটি ম্যাটাডোর ভ্যান পাট নিয়ে রতনপুর হাটের দিকে যাচ্ছিল। এই সময় রেলগেট ক্রস করার মুহূর্তে রাস্তার গর্তে চাকা পড়ে পেছন দিকটি গাড়ির বসে যায় এবং সামনের দিকটি মাটি থেকে 10 ফুট উঁচুতে উঠে যায়। এই দুর্ঘটনার দরুন প্রায় 25 মিনিট ধরে স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকে তিস্তা তোস্তা এক্সপ্রেস এবং আরো একটি ট্রেন। স্টেশনের ম্যানেজার মনোজ কুমার ঠাকুর জানিয়েছেন, ম্যাটাডোরটিকে উদ্ধার করে শামসি আরপিএফ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 25 মিনিটে ট্রেন চলাচল ব্যাহত ছিল, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রেল গেটে এবড়ো খেবড়ো ঢালাই রাস্তা এবং গর্ত থাকার দরুন গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসিন্দাদের তরফে একটি ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের হলেও তা এখনো পূরণ হয়নি। के लिए गेट को बंद करने के लिए बोला गया स्टेशन मास्टर के थ्रू गेटमैन को। बंद करने के दौरान एक ट्रक आया, पार कर रहा था, उसी समय वो उसका चक्का, आगे का चक्का पोर्शन ऊपर उठ गया, जिसके चलते गेट बाधित हो गया, बंद नहीं हो पाया। अच्छा। अंत में सारा लोग डीआरपी आरपीएफ स्टेशन, मैं खुद आया हूँ, सारे लोग पब्लिक की सहायता से, सब लोगों की सहायता से उसको अभी जस्ट 1950 में क्लियर किया गया है। उसके बाद नॉर्मल मूवमेंट चालू। क्या था लोडिंग गाड़ी में? लोडिंग पटवा लोड। अच्छा। गाड़ी कितना टाइम रुका था? लगभग 15-20 मिनट के लगभग। कौन सा गाड़ी था? তিস্তা তোরসা। আপ या ডাউন স্যার? ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। ঠিক। ব্যাপারটা হলো যে আমরা শামসি হাটে যাচ্ছিলাম, ওইদিকে হাটখোলার দিকে। তো তখন দেখলাম যে একটা পাট বোঝাই মেট্রো তার পেছন দিকটা একেবারে মাটির সাথে বসে গেছে, সামনের চাকাগুলো উঠে গেছে। তো এর ফলে এখানে প্রচুর যানজটের তৈরি হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে রেল চলাচল, ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। আমরা দেখতে পেলাম যে হাটে বাজার তিস্তা তোরসা ডাউন এক্সপ্রেস ট্রেনটি প্রায় 25 মিনিট ধরে মানে দাঁড়িয়ে ছিল স্টেশনের আউটারে। তারপরে সাধারণ মানুষ এবং এখানকার আরপিএফ, পুলিশ সবারই সহযোগিতায় ওই মেট্রোটিকে ঠিকভাবে মানে লাইনে নিয়ে আসা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখানে রাস্তাঘাট তো খারাপ রয়েছে, তারপরে আজকে বৃহস্পতিবার, হাটের দিন প্রচুর ভিড় থাকে, সেই জন্য এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। রেলগেট নিয়ে তো বলে আমরা মানে হয়ে গেছে, এখানে একটা ফ্লাইওভারের দরকার। ওভারের দাবি আমাদের বাসিন্দাদের দীর্ঘদিনের। আমরা আমাদের যে লোকাল সাংসদ রয়েছে খগেন মুর্মু, তাকে অনুরোধ করব যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা ফ্লাইওভারের বরাদ্দ আনুন। তিনি আন্ডারপাসেরও কথা বলেছিলেন, ভোটের আগে বলেছিলেন, উদ্বোধনও করেছিলেন যে আন্ডারপাস হচ্ছে শামসিতে, কিন্তু আমরা বাস্তবিকই না আন্ডারপাস পেলাম না ফ্লাইওভার পেলাম। এটা আমরা জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনার নাম? আমি মোহাম্মদ মুশারফ হোসেন। থেকে আসছিলাম, তো গাড়িটা দেখছি সামনের চাকা চেড়ে আছে, পিছনটা হয়ে গেছে। তো আমাদের রেল গেটের রাস্তার অবস্থা তো খারাপ। তারপরে সবাই মিলে পাবলিক ছিল, পার্টিকে পিছনের পার্টিকে টেনে একটা ট্রেক্টর দিয়ে সাইড করে গাড়িটাকে সামনে দিয়ে বের করালাম। কোন গাড়ি ছিল? পিক আপে পার্ট লোড ছিল, আর ট্রেক্টরে ওটা সাইড করে টানলো। আসছিল ঘাসিরা মোড় থেকে হাটের দিকে যাচ্ছিল। ট্রেন হরিষা আসছিল তিস্তা তোস্তা। তো দেখলাম তিস্তা তোস্তা এই কান্ডারনের পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটা পরিষ্কার মানে পাস করার পরে তিস্তা তোস্তা শামসি স্টেশনে ঢুকলো। নাম? মোহাম্মদ সানাউল্লাহ। বাড়ি? বাড়ি শামসি মহেশপুর।